আসসালামু আলাইকুম, শুভ সকাল। কলকাতা থেকে কলকাতায় আসলাম সকালবেলা। কলকাতায় আসলে কেন জানি ভিডিও করতে তেমন একটা মনে হয় না, খালি খাবার দাবার। এই সকালবেলা ভরপেট নাস্তা করে আসলাম। আর খুবই সকালবেলা, এখন মানুষজন খুবই কম। রাতের বেলা এই জায়গাটা প্রচুর ব্যস্ত থাকে, নিউ মার্কেট এরিয়াটা। আমরা নিউ মার্কেটের পাশেই হচ্ছে কি আমাদের হোটেল। আজকে কলকাতাতে এর আগেও আসা হয়েছে, সো ওইভাবে দেখার কিছু নাই। তো আশেপাশে একটু ঘুরবো, যেমন ভাবতেছি একটু হাওড়া স্টেশন যাবো আর এক্সপ্লোর করবো হাওড়া ব্রিজ। এই যে এই রিক্সাটা আমাদের এখানে আছে, খুবই বিজি একটা এরিয়া। এরকম টুকটাক মনে হচ্ছে ঘুমন্ত শহরে পরিণত হয়েছে। তবে ধীরে ধীরে রাখতেছে দোকান পর। তো এই টাইমে আমাদের ঘোরার তেমন ইচ্ছা, নাস্তা খেতে বের হইলাম। ভাবলাম একটু মোটামুটি ট্যুর দিই। আর আমাদের এবার একেবারেই ভুলে গেছি আনার সময় চার্জারের একটা অ্যাডাপ্টার লাগবে। তো দেখতেছি দোকান খোলা কিনা অ্যাডাপ্টার নেওয়ার জন্য। আর খুবই ব্যস্ত নগরী কলকাতা, এখনও ঘুমের দেশেই আছে, কিছুক্ষণ পরে আস্তে আস্তে ডাকতেছে। আর এবারে ট্যুরটা একেবারেই শর্ট ছিল, যার কারণে ওরকম ভিডিও থাকার কোনো ভিডিও হয় নাই। আমার ভিসাও তেমন সময় কম, জাস্ট আসছিলাম। অনেকদিন ধরে কলকাতার খাবার দাবার মিস করতেছি, কলকাতার স্ট্রিট ফুডগুলো খাবারের জন্য। তো সে সময় শিলিগুড়ি হয়ে দার্জিলিং যাই। দার্জিলিংয়ে টানা দুদিনে বৃষ্টি ছিল, দার্জিলিং গিয়েও এরকমভাবে কিছু দেখা হয়নি। তারপর সকালবেলা টাইগার হিলে গিয়ে ওরকম ভিউ পাওয়া যায় না, মোটামুটি জীবন চাইল। তো এই হচ্ছে ব্যস্ত নগরী কলকাতা, নিউ মার্কেট এরিয়া। তো যাচ্ছি সামনের দিকে, দেখা যাক কী হয়। তো আমাদের আজকে সারাদিনের প্ল্যান হচ্ছে ঘোরাঘুরি করা, তেমন কোনো কাজ হাতে নেই আজকে। পুরোটা দিন শর্ট এক্সপ্লোর করবো। আর ইতিমধ্যে আমরা খেয়াঘাটের দিকে যাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে এপারে যাওয়া। এইখান থেকে গতবার যখন আসছি 6 রুপি করে, 6 টাকা, অর্থাৎ 6 টাকা ইন্ডিয়ান 6 রুপি করে ছিল হচ্ছে গিয়ে এপার থেকে ওই পার, অর্থাৎ হাওড়া স্টেশন পর্যন্ত। তো দেখি এবারও যাওয়ার ইচ্ছা আছে। আর এপাশে হচ্ছে স্টেডিয়াম। আর আমরা একদম শহরের মাঝামাঝি আছি এখন। আর এই জায়গাটা খুবই ঠান্ডা, যার কারণে খুব ভালো লাগে। তো আমরা ইতিমধ্যে খেয়াঘাটে চলে আসছি। আর এই যে আমরা দুইজন হাঁটতেছি, এখান থেকে ছোট ছোট লঞ্চে করে ওই পারে হাওড়াতে যায়। এটা খুব সুন্দর একটা জার্নি, খুব অল্প সময়ের ভিতরে। তবে পানি এখন অনেকটাই কম, যার কারণে জানি না কেমন হবে। উঠে পড়লাম এই জন্য আরেক হাওড়া ব্রিজ। আর এখানটায় চমৎকার একটা জায়গা, তবে খুব বাজে গন্ধ, এখানে অপরিষ্কার। আর অনেক মানুষ এখানে পূজা পাঠ করতেছে, যার কারণে সবাই ব্যস্ত। আর ব্রিজটা খুবই চমৎকার, এটা না বললেই নয়। আর এই হচ্ছে হাওড়া নদী। Afirmo. बैकग्राउंड देख रहे हैं।
এই যে সকাল সকাল নিয়ে নিলাম ভিক্টোরি প্লেসের টিকিট। সার্কভুক্ত দেশ হিসেবে আমরা পেলাম 100 টাকায়, আর যারা সার্কভুক্ত না তাদের জন্য হচ্ছে 500 টাকা, আর ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 50 রুপি। তবে যখন আমরা কাশ্মীরে গেলাম এই ভেরিয়েন্টটা ছিল না, কাশ্মীরে সবার জন্য 24 রুপি করে ছিল, ওইটাই ভালো ছিল। আর এই যে সকাল সকাল আমরা এই 10টা বাজে ওপেনিং, সো আমরা এখন 9:30টায় প্রবেশ করলাম। আর মোটামুটি বেশ বড় সড়ো একটা জায়গা, পূর্বেও আসা হয়েছে। এই যে রাকিব ভাই যেহেতু আসছে যার কারণে। আর এই হচ্ছে আমি ওদম, আর আমার আশেপাশে হচ্ছে এই যে পিছনে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো কলকাতায় আসলে ওইভাবে কোনো ভিডিও করা হয়নি, আর কলকাতার এত বেশি ভিডিও। আর ঠিক বাম পাশে হচ্ছে 2টা লেক, বিশাল বড় লেক, আবার ডান পাশে একটা, অর্থাৎ 2 পাশে 2টা বিশাল বড় লেক। আর প্রচণ্ড রৌদ্র কলকাতায়, উফ। হ্যালো। আর এ হচ্ছে সম্ভবত এটাই রানী ছিল ওই সময়। নিচে হচ্ছে পাথর দিয়ে রাখা, প্রচুর রোদ, এত বেশি রোদ যেগুলো বলা মুশকিল। সেম রোদ পাইছিলাম আগ্রাতে, ওইটাতে সব রোদ এখানে আয়া করছে। কি ঠান্ডা, মাশাআল্লাহ। এটা হচ্ছে পুরো প্লেসটার সামনের দিকের ভিউ, 3 দিক থেকে এরকমই দেখা যায়। এটা আসলে
হচ্ছে একেবারেই ভিতরে মূল ফটক। আর ইনি হচ্ছেন ভিক্টোরিয়া। এটা হচ্ছে সংগ্রহশালার আরেকটা পার্ট। তো অরিজিনাল মডেল ছিল এটা।